আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এই যে ছোলা সঙ্গে কাঁচা লঙ্কা, একটু ভাজা বাদাম, আর এদিকে নিয়েছিলাম সাবু, আর সঙ্গে নিয়েছিলাম জল। এইটা আজকের আমার খাবার। তো আজকে যেহেতু ষষ্ঠীর উপোস করছি তার জন্য, আর এদিকে মেয়ে যেই ঘুমাচ্ছে সেই সুযোগে আমি পায়ে আলতা পরে কাজটা কমপ্লিট করে রেখেছিলাম। পরে আবার সময় পাবো কি পাবো না। এইবার আসি মূল বক্তব্যে। আজকে আমি এক ক্রিয়েটারের কাছ থেকে শুনলাম যে নিজের চ্যানেলে নাকি 3 মিনিটের ভিডিও ছাড়লে খুব বাধ্যতামূলক, এই ভিডিও ছাড়লে নাকি চ্যানেলের খুব উপকার হয়। তো তার জন্য আমি এটাই ভাবছিলাম যে 3 মিনিটের কি ভিডিও বানাবো, আর সময় পাবো কি আমি এডিট করা? শুধু ভিডিও বানালে তো হয় না, তার সঙ্গে আবার এডিটও করতে হয়। আর এই মেয়ের জন্য আমি সত্যি কথা বলতে খুব একটা সময় পাই না। যেটুকু সময় পাই সেইটুকু ছোট ছোট ক্লিপস নিয়ে আমি রিলস হিসেবে ছেড়ে দিই। কিন্তু এখন ভাবছি যে 3 মিনিটের ভিডিও, আর কী বা বলবো, আর কী বা ভিডিও করব বুঝে উঠতে পারছি না। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। প্রত্যেক বছর আমি দুর্গাপুজোর সময় দেখি যে আমার মারা ষষ্ঠীর বার করে, আর আমি যখন জিজ্ঞাসা করি যে মা ষষ্ঠীর বার আমরাও তো করতে পারি, তখন মা বলে যে না, শুধু মা বাবারাই করতে পারে, শুধু সন্তানদের মঙ্গল কামনার জন্য। তার জন্য আমি অষ্টমীর বারটুকুই করতাম মায়েদের সাথে। কিন্তু এই বছরটা আমার কাছে জানো তো খুব স্পেশাল, কারণ এই বছরটায় আমি ষষ্ঠীর বার করতে পারবো। কারণ আমার মাম্মাম যেহেতু আছে তার জন্য আমাকে ষষ্ঠীর বারটা করা যাবে আমার। তো আমার খুব আনন্দ লাগছে, একটা অন্যরকম অনুভূতি যে আমি এই বছরটা আমার সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠীর বার করতে পারবো। তাই ফোনে দেখছি যে কে কোথায় নানান ধরনের ঠাকুর দেখছে, সেগুলো দেখতেও সত্যি ভালো লাগছে। কারণ কলকাতার দিকে তো আমাদের যাওয়া সম্ভব না, আর যেহেতু মেয়ে ছোট, আর এমনি আগেও কোনো দিন যায়নি। সত্যি বলতে এত দূর গিয়ে তারপর লাইন দিয়ে ঠাকুর দেখাটা সত্যি আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে। তার জন্য কোনো দিনই আমরা সেরকমভাবে কলকাতার দিকে ঠাকুর দেখতে যাই না। এই বাড়ির কাছাকাছি আশেপাশে আর বারুইপুর পর্যন্ত যাই। চেষ্টা করব আমার আশেপাশে যে সমস্ত ঠাকুর দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করার। সবাই তো খুব নামি দামি প্যান্ডেলের ভিডিও ফটো শেয়ার করছে, তো আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। আমি খুব সাধারণ প্যান্ডেলগুলোই দেখতে যেতে পারবো, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। পারলে আমার পাশে থেকো, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো। আমি জানি আমি ছোট সাধারণ ক্রিয়েটর, তবুও তোমরা পাশে থেকো আমার। এদিকে কথা বলতে বলতে দেখো মাম্মামকে রেডিও করে নিয়েছি। ও ঘুম থেকে উঠেছে, কোনো দিন দুপুরবেলা ঠিকঠাক ঘুম হয় না, তো আজকের ঘুম থেকে উঠেছে। তারপরে ওকে একটু কালো টিপ পরিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে পাউডার লাগিয়ে দিয়েছি, আর মাথাটাও ছেনে দিয়েছি। ওর রোজ দিন এটাই রুটিন থাকে, আর এটা করানোর পর ও ভাবে আমাকে কখন বাইরে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আজকে যেহেতু 3টে সাড়ে 3টের দিকে ওর ঘুম ভেঙে গেছে, তো বাইরে তো এক্ষুনি নিয়ে যেতে পারবো না, তা আমি টিপটা পরিয়েই রাখলাম। আর এবারে দেখো ওর তো না খাইয়ে বাইরে নিয়ে যাওয়া যাবে না, আর ওর যেহেতু ঠান্ডা লেগেছে, তো ভাত কেক বিস্কুট এগুলো কিছুই খেতে চাইছে না, সুজিও খাচ্ছে না। তার জন্য শুধু মুড়িটাই পছন্দ করছে, তার জন্য ওকে একটু মুড়ি খাওয়ানোর চেষ্টা করছি। পেটটা ভরা থাকলে ওর বাইরে আর অসুবিধা হবে না। তো খাইয়ে নিয়েই ওকে বাইরের দিকে যাব। তো টাটা, পরে কথা হবে।